আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো তরমুজের ললি আইসক্রিম। খুব সহজেই মাত্র 3টি উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারবেন এই সুস্বাদু ললি আইসক্রিম। বাচ্চাদের খুবই পছন্দের এই আইসক্রিম। আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজ, স্লাইস করে টুকরো করে কেটে। এর থেকে আমি বের করে নেব তরমুজের রস। একটি স্ট্যানার দিয়ে এভাবে ডলে ডলে এর থেকে রসটা বের করে নেব। এই তো আমি এখন পুরোটা রস বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি তরমুজ থেকে রস বের করা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আপনারা যতটুকু মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে এখন আমি একটি স্ট্রেনার দিয়ে ভালোভাবে চিনিটা নেড়েচেড়ে মিক্সড করে দেব। চিনিটা মেশানো হয়ে গেলে এখন আমি এটাতে অ্যাড করব কর্নফ্লাওয়ার 1 চামচ। এটা অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে স্ট্রেনার দিয়ে নেড়ে মিশিয়ে নেব। অবশ্যই মিশ্রণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে। এখন চুলায় বসিয়ে দেব একটি পেনের মধ্যে আমি দিয়ে দিলাম তরমুজের রস। ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3টা বলক উঠিয়ে নেব। অবশ্যই অনবরত নাড়তে হবে, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এই তো এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে। এখন এটা আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। একদম প্রপারলি ঠান্ডা করে নিতে হবে। এই তো এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের দোকানে, যে কোনো সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় আইসক্রিমের এরকম জার ললির, আমি এর মধ্যে একে একে সবগুলা ঢাকনা খুলে এর মধ্যে আইসক্রিমের যে মিশ্রণটা এটা দিয়ে দিব। একে একে সবগুলোর মধ্যে দিয়ে এটা আমি একদম ভালো করে ঢাকনাগুলো বন্ধ করে ডিপ ফ্রিজে সারা রাত্রের জন্য রেখে দেব। এই তো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি পরদিন সকালে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, পারফেক্ট, এত সফট হয়েছে যা বলে বোঝানোর মতো না। খুবই সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।